আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের ক্রিকেট এখন অন্তিম যাত্রায় আছে। অনেকেই মনে করছেন শেষ পেরেকটা বসে যাবে যদি আইসিসি আজকেই সিদ্ধান্তের জন্য বলেছে, আজকের মধ্যেই সিদ্ধান্ত দিতে হবে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যাবে কিনা। বাংলাদেশ সরকার ক্রিকেটের উপর হস্তক্ষেপ করে রীতিমতো ক্রিকেটকে বেকায়দায় ফেলে দিয়েছে, চরম একটা সংকটে ফেলে দিয়েছে। আপনি কিভাবে দেখছেন? অন্তিম যাত্রা আমি বলবো না, এটা একটা খুব সমস্যায় পড়েছে আমরা, এটা ঠিকই। ক্রিকেট, বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল, তারা খুবই উদ্বেলিত হয়, একটা জাতীয় মর্যাদার প্রতীক। তবে এখানে ভারত সরকারেরও দায় আছে। বাংলাদেশ সরকার মুস্তাফিজকে আইপিএলে যেভাবে ন্যাক্কারজনকভাবে বাদ দেওয়া হয়েছে, প্রতিবাদ করেছে, ঠিকই আছে, কিন্তু তারপরেও এখানে রাজনীতিকে প্রাধান্য দেওয়া উচিত না। এখানে টি-20 বিশ্বকাপ একটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বকাপ। বাংলাদেশের ক্রিকেটারদের এখানে তাদের যে ক্রিকেট বোর্ড আইসিসির নিয়ম অনুযায়ী তাদের স্বাধীনভাবেই কাজ করার কথা। অবশ্যই সরকার তাদের নিরাপত্তার দিকটা দেখবে, বা খুব গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নে তো অবশ্যই হয়তো তারা বিবেচনা করবে। তো মুস্তাফিজের প্রতিবাদ করতে গিয়ে আমাদের মনে হয় আমাদের করা উচিত ছিল যে টি-20 বিশ্বকাপে কীভাবে খেলবো ক্রিকেটারদের সঙ্গে নির্মোহভাবে কথা বলা উচিত ছিল। এখানে ভয়ের পরিবেশ রেখে কোনো কথা বলা, কারণ ক্রিকেটও কিন্তু আমাদের একটা মর্যাদার জিনিস। ভারতের সাথে আমাদের অনেক বিরোধ, উত্তেজনাও হয়েছে 5ই আগস্টের পরে, কিন্তু আদানির বিদ্যুৎ কিন্তু একদিনের জন্য বন্ধ হয়নি, বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু আসছে, আমরাও দিচ্ছি। কাজে ক্রিকেটটাও কিন্তু যদিও একই মতো না, মুস্তাফিজের ঘটনাটা খুবই আমাদের জন্য স্পর্শকাতর বিষয়, প্রতিবাদ করাটা অবশ্যই উচিত ছিল এবং ঠিকই আছে। তো ক্রিকেটটা আমার মনে হয় যে আইসিসিতে যারা আছেন তারা বাংলাদেশের দিকটা দেখা উচিত, এবং ভারত সরকারেরও কিন্তু এই বিষয়ে আছে, এবং ভারতীয় যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদেরও কিন্তু ভূমিকা আছে। বাংলাদেশ সরকারের কারো কারোর মধ্যে হয়তো প্রবণতা থাকতে পারে যে এখানে একটা তাদের আমি যেটা বলি আভ্যন্তরীণ রাজনীতিতে একটা সুবিধা নেওয়ার জন্য উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা। আমাদের জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রেখে ভারতের অন্যায় কাজ, ভারতের যারা উগ্রবাদী গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠীর হুমকিতেই তো মুস্তাফিজকে তারা এই বাদ দিয়েছে। কাজেই এই হুমকিটা একটা বাস্তব। কাজে আমাদের ক্রিকেটের খেলোয়াড়রা বা আমাদের কর্মকর্তারা গেলে সেই হুমকির মুখে পড়বে কিনা, বাংলাদেশ সরকার ন্যায্যভাবে সেই উত্তেজনাকর পরিস্থিতির বিষয়ে তারা উদ্বেগ তুলে ধরবে। কিন্তু আমরা আশা করি যে আইসিসি এবং ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারাও এগিয়ে আসবেন, এবং বাংলাদেশ ক্রিকেট টিম যেন খেলতে যেতে পারে, যে কোনো ফর্মুলায় বা যে কোনো ইয়েতে হোক না কেন, সেটা আমরা চাই। আমরা প্রতিবাদও ঠিক আছে, আমাদের ক্রিকেটের নিরাপত্তাও দেখতে হবে, কিন্তু ভারত এবং বাংলাদেশ সরকার সমানভাবে যেন এগিয়ে আসে। এবং ক্রিকেটের যে মাধুর্য, আমাদের উপমহাদেশের দেশগুলোই তো এখন সবচেয়ে বেশি ক্রিকেটের পাগল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অনেক দর্শক, এবং এটা একটা বাজারও বটে ক্রিকেটের যে পণ্যের বিজ্ঞাপন এবং অন্যান্য বিষয়, অনেক বিষয় আছে। কাজে আমার মনে হয় দুই সরকারকে এগিয়ে আসা উচিত এবং দুই দেশের ক্রিকেটারদের এগিয়ে আসা উচিত, একে অপরের সাথে কথা বলে। যদিও জানি না কতটুকু সময় আছে। আপনি দুই সরকার বলছেন, কিন্তু ভারতীয় সরকার তো এই মুস্তাফিজ বা বাংলাদেশ ক্রিকেট বা টি-20 বিশ্বকাপ নিয়ে একটা শব্দ করে নাই। যত শব্দ আওয়াজ সবই আমাদের ক্রীড়া উপদেষ্টা করেছেন। ভারতীয় বিসিসিআই কথা বলছে, আর আইসিসি যেহেতু টি-20 বিশ্বকাপের ইভেন্টের দায়িত্বে এবং তারাই আয়োজক সংস্থা, তারা দায়িত্ব নিয়ে বলছে যে কোনো সিকিউরিটি কনসার্ন তাদের জানা মতো সমস্যা হওয়ার কথা না। তারপরও তারা যেসব জায়গায় প্রবলেম হবে এগুলো তারা একদম স্ট্রিক্টলি দেখবে। এরপরও বাংলাদেশ, কালকে আমির ইসলাম বুলবুল ছিলেন সেই বৈঠকে, এবং বাংলাদেশের পক্ষে মাত্র 2টা ভোট পড়েছে, বাকি 12টা ভোটই পড়েছে আইসিসির বাংলাদেশের যে সিদ্ধান্ত তার এগেনস্টে, বাংলাদেশ যাবে না তার এগেনস্টে পড়েছে। এখন এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কেন এত সিরিয়াস ইনভলভ হয়ে গেল যে আমরা যাবই না, গদরা সব উইন্ডো বন্ধ করে দিল? না, উইন্ডো বন্ধ তো হবে না, আর কোনো বক্তব্য চূড়ান্ত না। তো আমার হয় ভারত সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত বাংলাদেশকে যেন
একসাথে টি-20তে যায়, যেই ফর্মুলাতে হোক না কেন, অন্য ভেন্যুতে খেলা হোক বা যা হোক, মানে ভারতের সরকারকে উদ্যোগ নেওয়া উচিত এবং ভারতের ক্রিকেটারদের সেই উদ্যোগটা নেওয়া উচিত। কারণ আমরা মনে প্রাণে চাই টি-20তে আমাদের দল যাক, এবং ভারতের যে উগ্রবাদী তাদের যে উগ্র হুমকি, সেটাও ভারতের সরকারকে মোকাবেলা করা উচিত। যেহেতু বাংলাদেশের সরকারের লোকেরা কথা বলেছে, কাজেই ভারতের সরকারই এই জিনিসটা সমাধান করতে পারে, এবং বাংলাদেশ সরকারকেও এই বিষয়ে বাংলাদেশের জনগণের যে চাহিদা, আমরা টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে চাই, আমরা এইটা অবশ্যই আমাদের জাতীয় মর্যাদা সংরক্ষণ করতে হবে, নিরাপত্তা দেখতে হবে। এই বিষয়ে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নেওয়া উচিত, ভারতের সরকারকে উদ্যোগ নেওয়া উচিত। সরকার ইনভলভ হয়ে গেছে বাংলাদেশে, শুধুমাত্র ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হাতে এটা নাই। আমি ভোটের কথা বলছি না, ভোট নানাভাবে হতে পারে। ভোটের ইয়ে করে অজুহাত দিয়ে বাংলাদেশকে বঞ্চিত করা ঠিক হবে না। তবে আমি চাই যে বাংলাদেশ টি-20তে অংশগ্রহণ করুক, আমাদের যে কোটি কোটি দর্শক সেটাও চায়। আমি আশা করি ভারত এবং পাকিস্তানের দর্শকরাও তাই চায়। এটা রাজনৈতিক পর্যায়ে সমাধান হওয়া দরকার। রাজনৈতিক পর্যায়ে সমাধান ছাড়া শুধুমাত্র ক্রিকেট কন্ট্রোল বোর্ডে এটা সমাধান হবে বলে আমার মনে হয় না। না, আপনি বলছিলেন ভারতীয় সরকার এবং বাংলাদেশ সরকারের কথা, কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে এখন পর্যন্ত গণমাধ্যমে তো আমরা দেখিই নাই যে ভারত সরকারের কারো সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি বা উপদেষ্টা কথা বলেছেন, ফরেন অ্যাডভাইজার কিংবা যুব ক্রীড়া উপদেষ্টা কিংবা আদার্স কোনো উপদেষ্টা। ভারত এত কথা সবই বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা যা বলতেছেন সব ফেসবুকে আর গণমাধ্যমে, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে বা ডিপ্লোম্যাটিক ভাষায় কোনো কথা হচ্ছে না। সবই মানে আনফর্চুনেটলি সবই হচ্ছে মানে গায়ের জোরের কথাবার্তা। এটা মনে হচ্ছে কিনা আপনার কাছে? এক্ষেত্রে তো আমি বলেছি একটু আগে যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি একজন পেশাদার কূটনীতিক। তার মেধা এখানে কাজে লাগানো উচিত, পেশাগত মেধা। রাজনীতি থাকবে আমাদের, কিন্তু আভ্যন্তরীণ রাজনীতি দ্বারা প্রভাবিত হওয়া উচিত না। আমার মনে হয় দুই সরকার কথা বলা উচিত। বাংলাদেশ সরকার, যেহেতু আমরা চাই আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম এই একটা টি-20তে তারা আগেও খেলেছে, ভালো খেলেছে, তাদেরকে যদি কোনো ঘাটতি থাকে বা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা উচিত, করে এই মানে এই ক্রিকেটে যদি আমাদের অংশগ্রহণ আমাদের দল করতে পারে, এই অহেতুক যে উত্তেজনা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, সেটা কমানো উচিত। আগামী নির্বাচনের জন্য এটা আমাদের জন্য একটা ভালো হবে।